মর্নিং এভরিওয়ান, দিস ইজ ডে 3 ইন মানালি। আর আজকে আমরা চেক আউট করে যাবো এই হোটেলটা। আর আজকে আমাদের অমৃতসর যাওয়ার কথা। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আজকে আমি লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ এত শরীরটা খারাপ হয়ে গেছিলো আর কালকে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, বাজে এখন 8:45। করে ঠরে তারপরে গিয়ে আমরা যাবো হচ্ছে অমৃতসর। আর অমৃতসরের খুব একটা গরম নেই, আমি একটা পাতলা একটা টপ পরেছি, সরি ঠান্ডা নেই, অমৃতসরে খুব একটা ঠান্ডা নেই, তাই পাতলা একটা টপ পরেছি আর একটা মোটা জ্যাকেট পরে নিয়েছি, কারণ এখানে যতক্ষণ আছে ততক্ষণ ঠান্ডা লাগবে। তো নিচে ওপরে আছে আমাদের ব্রেকফাস্টেরটা, তো ওপরে যাই, গিয়ে খাই, তারপরে গাড়িতে উঠে কথা হচ্ছে। সো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর সামনে কি সুন্দর ভিউ সেটা দেখে দেখে ব্রেকফাস্ট করেছি। এই যে মা রেডি, অল রেডি টু গো টু অমৃতসর। আমার একদম মানে এটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, আমার পাহাড় এত ফেভারেট, আর একদম ছেড়ে যেতে ইচ্ছা করছে না। বাট ঠিক আছে, পাহাড় আবার ডেকেই নেয় আমাকে কোনো না কোনো টাইমে, বছরে একবার আমাকে ডাকেই পাহাড়। তো এখন তো অমৃতসর যাবো, আর অমৃতসরে খুব একটা বেশি ঠান্ডা নেই, দেখি কি হয়। আমি তো মোটা জ্যাকেটটা পরে রেখেছি, ওটা তো খুলতেই হবে একটা টাইমের পর। 9:30টার সময় হয়তো আমরা এখান থেকে বেরোবো। কিন্তু আমার এই জায়গাটা এত ভালো লাগছে, তাই ভাবলাম যে একটুখানি ব্যালকানিটাতে এসে একবার একটুখানি দেখি। এই জায়গাটা আসিনি, কারণ যতবারই এখানে এসে খাওয়া দাওয়া হয়েছে সবসময় রাতই ছিল। আজকেই ফার্স্ট টাইম ব্রেকফাস্টটা করেছি, তো একবার ভাবলাম যে ব্যালকানিটা দেখেই নি। আর এখান থেকে ভিউ, আর এখানকার বিল্ডিংস, মানে ছোটো ছোটো ঘরগুলো এত সুন্দর, মানে কিউট পুরো একদম। হয় না ওই যে জুম করে, হ্যাঁ হয় না যে ও মানে ওইখান মানে ওই আঁকি যে এরকম আমরা ল্যান্ডস্কেপগুলো যে ছোটোবেলায় আঁকতাম ড্রয়িং খাতাতে, পুরো ওরকমই ফিলিং লাগছে। সামনে পাহাড়, ছোট ছোট বাড়ি, একটু পাখি যাচ্ছে, সূর্য, মানে এরকম মনে হচ্ছে একটা ল্যান্ডস্কেপ, ক্যালেন্ডার ল্যান্ডস্কেপগুলো যেগুলো থাকে ওরকমই লাগছে ফিলিং, খুব সুন্দর। আর এখানকার কুকুরগুলো তো আরোই সুইট। তো চলো, যেতে তো হবেই, কিছু করার নেই, এটাকে ছেড়ে যেতেই হবে। বাট হোপফুলি আবার আসবো মানালিতে, বিকজ খুব ভালো লেগেছে। আর হিমাচলে আরও অনেক জায়গা রয়েছে, সেখানে অবভিয়াসলি ভিজিট করব, যেরকম ডালহৌজি, তারপরে গিএসপিটি, আর অনেক মানে লোকেশান আছে। তো হিমাচল ইজ নট কমপ্লিটেড ফর মি ইয়েট, আরও আছে, সেটা করব। বাট মানালি আবার আসার ইচ্ছা আছে, যদি হোপফুলি আবার আসতে পারি। তো চলো, ব্রেকফাস্ট টেকফাস্ট সব কমপ্লিট, এবার গাড়িতে উঠি, মানে এখান থেকে বেরোই, কারণ যত দেরি করব তত দেরি করে অমৃতসর পৌঁছাবো, অনেকটা লং ডিস্টেন্স। আর ওখানে অমৃতসর আমাদের জন্য ওয়েট করছে। কী নতুন সারপ্রাইজ নিয়ে আমি জানি না। একটা এক্সপিরিয়েন্স হয়েছে মান্ডিতে, সেটা তোমাদের সাথে একটু বাদে শেয়ার করব, মানে একটু পরে শেয়ার করবো, মেবি এই ভিডিওর এন্ডে বা হয়তো নেক্সট ডেটাতে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর যা যা আমি হোটেলসে বা প্যাকেজে এসেছি সেগুলো সব ডিটেলস তোমাদেরকে ভিডিওর এন্ডে একদম দিয়ে দেবো। চলো মা, হ্যাঁ চলো, পাহাড় ছেড়ে আমরা যাচ্ছি। হ্যাঁ তো চলো যাই তাড়াতাড়ি করে, তারপরে পরে কথা হচ্ছে। हाँ मतलब लोकेशन या फिर फ़ोन नंबर अलग से बुक करने के लिए पैकेज के अलावा। हाँ हाँ, अगर ऐसा बोलो ना, अगर आप रूम में स्टे करना चाहते हो तो मतलब होटल के बारे में बोलूँ। हमारा होटल यहाँ पे होटल सावा मनाली है, तो आप अगर आप अलग से बुकिंग करना चाहते हैं तो आप अलग से बुकिंग कर सकते हैं। हमारा कार्ड है, हम मेन को पकड़ा देंगे अपना कार्ड। बाकी इसका लोकेशन मनाली मॉल रोड से बस 900 मीटर अबव है, तो आप यहाँ से पैदल डिस्टेंस पे भी आपका मॉल रोड है, आप जा सकते हैं इजीली। बाकी स्टे रूम्स वगैरह हमारे बहुत फ्रेश है, जैसा आपको खाना भी बहुत अच्छा है, जैसा आपको अच्छा लगे आपको विजिट कर सकते हैं। ঠিক আছে, থ্যাংক ইউ। এদের মানে এখানে থেকেছিলাম, আর এটা একটা কার্ড, কার্ডের ডিটেলস আমি তোমাদেরকে মানে লিখে দেবো সব কিছু ডিটেলস। সো এখন আমরা চেক আউট করে যাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া।
আমরা অমৃতসরে এসে গেছি আর এখন হোটেলে রয়েছি। এর আগে আমরা একটু বেরিয়েছিলাম, গোল্ডেন টেম্পল গেছি আর পুজো পুজো দিনই মানে জাস্ট ভিজিট করেছিলাম আর ফুচকা আর আলু টিকি খেয়েছি ওখানে। তারপরে এখন ডিনার দিয়ে গেছে, সেটা করবো একটু বাদে। আর এমনি ঠিক আছে, কালকে আমাদের প্ল্যান আছে আবার গোল্ডেন টেম্পলটা সকালে যাওয়া, তারপরে জালিয়ানওয়ালা বাগ, আর লাস্টে ওই 2টো নাগাদ ওয়াঘা বর্ডার যাব বিকালে। তারপরে আবার এসে যাব, লোকাল মার্কেট একটু ঘুরবো। সো এটাই প্ল্যান। এমনি মোটামুটি ঠিক আছে, হোটেলটা খুব একটা বেশি মানে ভালোও না আবার খারাপও না, ঠিক আছে। খাবারটা এখন দিয়ে গেছে, খাবারটা দেখতে হবে কীরকম। তো খেয়ে নিই, আর বেশি কিছু বলার নেই কারণ আজকে এত লং জার্নি, প্রায় মানে 8-10 ঘন্টা একটা জার্নি করে এসেছি, এত টায়ার্ড। আর এমনি আমার শরীরটা ভালো না, মানে ওই সর্দি হয়েছে এরকম। তো আমি খেয়ে নিই, যা আছে খাই। মা তো শুয়ে পড়েছে কারণ মায়ের শরীরটা ঠিক না, বললো খাবে না আজকে। আমি খেয়েছি বাইরে অল্প, আর এখন একটু খাবো আর তাড়াতাড়ি ঘুমাই। তারপরে কালকে সকালে উঠে নাহলে কথা বলছি, দেখি যদি মাঝে আর বলতে পারি সেটা তখন বলবো, আর নইলে কালকে সকালে উঠে কথা হবে। The next day. তো মিল্ক টি আমি নিজেই বানিয়েছি, কিন্তু এত মিঠি। ও আমাকে জিজ্ঞেস করেছিল ফিকি না মিঠি, সিক্কি না মিঠি। তা আমি সিক্কি মানে বুঝতে পারিনি যে সিক্কি মানে ফিকিকে বলছে। এবার আমি বলেছি মিঠি লেকিন উতনা জ্যাদা নেই, কিন্তু এটা তো মনে হচ্ছে শরবত পুরো। আমার এতটাও আমি তো চাই চিনি খাই না। আমার মায়ের তো খুব ভালো লাগছে, বাট আমার একদম ভালো লাগছে না। আমার চা একদম চিনি ছাড়া খাই। চলো খেয়ে নি ব্রেকফাস্ট। কি দাও? আমরা ওদের থেকে ভেজ স্যান্ডউইচ চেয়েছিলাম, আমি বলছি একটু আলু ফিলিং বা ভেজের কিছু ফিলিং হবে। এটা প্লেন এত হেলদি স্যান্ডউইচ, টমেটো, শসা আর এক গাদা বড় বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজ আমি খাই না খুব একটা, আর সাত সকালে তো একদম খাই না, পেঁয়াজগুলোকে আমাকে ফেলে দিতে হয়েছে। আর এটা আমি খাচ্ছি, যা আছে খাবো। বাড়িতে মা বিস্কিট নিমকি নিয়ে এসেছিলো বানানো, সেটাই খাবো এখন। আর এতটা লেট করে দিয়েছে, আমি 8:30টায় চেয়েছিলাম ব্রেকফাস্টটা, মেবি ভেবেছিলাম যে 9টার মধ্যে দিয়ে দেবে। এখন 9:30 বাজে, আমার চান হয়নি, কিচ্ছু হয়নি, বেরোতে হবে আমাদেরকে, জানি না কী হবে। আমি খাচ্ছি এটা, তারপর চান টান করবো। আমার মা আমার নিমকি খুলছে, বাড়ির নিমকি। আমার না এখন মনে হচ্ছে কলকাতায় গিয়ে তাড়াতাড়ি করে মাছ ভাত খাই। আর যে বাড়ির নিমকি, এটাই ভালো খাই। ওকে, সো রেডি হয়ে গেছি। এখন নিচে টোটো এসে গেছে, মানে কালকে যে টোটো করে গেছিলাম সেই টোটোওয়ালাটাই আবার এসেছে। এখন যাচ্ছি ফার্স্টে জালিয়ানওয়ালা বাগ, আর তারপরে একটু গোল্ডেন টেম্পল যাব, খাবো। দেন 2:30 বা 3টে নাগাদ যাবো ওয়াঘা বর্ডার, কারণ 3:30-4টে থেকে ওটা শো শুরু। তো চলো যাই, এখন 11:30টার ওপরে হয়ে গেছে, মানে 11:40 হবে। তাড়াতাড়ি করি, সব কাছাকাছি। আর এটা আমি, আর আমার পেছনে মা। কই গেল? জলদি আসো। সো উই আর অল পাঞ্জাবি কুড়িস, যাচ্ছি। আমার নিজেকে পাঞ্জাবি কুড়ি লাগছে, জামাটা পুরো ওরকম, আর নিচে স্নিকার পরেছি। তো চলো ঝটপট যাই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাই। এখন ফার্স্টে এসেছিলাম এই দুর্গা মন্দির, আর মানে জাস্ট লাক ভালো কি মানে এই মন্দিরটা বন্ধ হওয়ার একদম আগে আগে এসেছি। 12টার সময় বন্ধ হয়ে যায়, আর জাস্ট 12টা বেজেছে, তার 5 মিনিট আগে আমরা ঢুকেছি। আর আমাদের করে নেওয়ার পর তারপরে মন্দিরের দরজাটা বন্ধ, আমাদের পুজো নিয়ে নেওয়ার পর তারপরে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে।
সো ইটস ফিলিং ভেরি লাকি যে এই জিনিসটা হলো, অ্যাটলিস্ট ঠাকুরের দর্শন করতে পেরেছি। এবার আমরা যাব গোল্ডেন টেম্পল, তারপরে ওখান থেকে জালিয়ানওয়ালা বাগ গিয়ে দেন ব্যাক টু হোটেল, তারপরে বাঘা বর্ডার যাব। তো এখন জালিয়ানওয়ালা বাগ দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি, বেরিয়ে আমরা যাব গোল্ডেন টেম্পলে। সেখানে ভেতরে তো কালকে গেছিলাম বিকেলের দিকে, এখন আবার সকালে একবার যাব। আর সেখানে ভিডিও করা খুব একটা অ্যালাউ না, তাই আমি ভিডিও করছি না। যাবো এখন, দেখি কতটা তাড়াতাড়ি হয়, বিকজ আমাদেরকে আবার ফেরতও আসতে হবে হোটেলে, আবার ওখান থেকে বাঘা বর্ডার যাব। তাড়াতাড়ি করতে হবে, ভীষণ রোদ আর গরম, মনে হচ্ছে কলকাতার ওয়েদার। মা আমার সাথে, চলো যাই। চলে এলাম গোল্ডেন টেম্পলের ভিতরে, আর মানে ঢুকবো। আর এটা বাইরে জুতো টুতো রেখেছি, আর আগের থেকেই এরকম করে চুনরি নিয়ে যেতে হবে মাথায়। সো ওটা করছি, এখন হাত ধোবো তারপরে ঢুকছি। पापा जी, मैं देखती हूँ तुम्हारा मुंह आ रहा है। The next day. अपने बारे में पहले बोलिए। मैं यही बोलना चाहता हूँ, मेरा नाम देवा सिंह है, मैं अमृतसर का लोकल मैन हूँ। यहाँ पे 2 पर्सन आए थे कोलकाता के, दीदी और मैं।
वो बहुत ही अच्छे पर्सन है। मैंने उनको बहुत गाइड किया, बहुत घुमाया और उनका नेचर बहुत अच्छा है। कलकत्ता के बहुत अच्छे पर्सन है, बहुत ही अच्छे लोग हैं और ऐसे पर्सन आए तो हमें भी खुशी होती है। अपना डिटेल मतलब फ़ोन नंबर डिटेल्स मेरा कुछ? नंबर पूरा बताऊँ? मेरा नंबर 9988569588। जब भी आप अमृतसर आओ, आप मेरे को कांटेक्ट कर सकते हैं। ठीक। लोकल घूमने के लिए, बागा बॉर्डर घूमने के लिए, जो भी कुछ घूमने के लिए, आप सेवा के लिए हम आज हैं। ঠিক है, থ্যাংক ইউ ভাইয়া। মানে ওনার ইয়েতে ভ্যানে আমরা এসেছিলাম, ঘুরেছি, এবার এখন যাচ্ছি। ডিটেলস সব বলে দিয়েছে, তোমরা দেখে নিও কি হবে, আর সব নাম্বার দেওয়া রয়েছে, সেটা কন্ট্যাক্ট করে নিও। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম অমৃতসর। তো এখন আমাদের ফাইনালি চেক আউটের সময়, আর বাজে এখন 10টা। একটু আগে ব্রেকফাস্ট করে নিয়েছি আর নিচে গেছিলাম ব্রেকফাস্ট করতে, তোমরা সেটা দেখেইছো কী করেছি। এবার বেরিয়ে যাব, আমাদের 12:55-এর ফ্লাইট ফ্রম অমৃতসর এয়ারপোর্ট। তো তাড়াতাড়ি করে যেতে হবে, 1 ঘন্টা হয়তো সময় লাগবে। ড্রাইভার দাদা যা বলছিল যে 1 ঘন্টা সময় লাগবে। তো যাই ওখানে এয়ারপোর্টে, কারণ আমাদের ওখানে সবই মানে মোটামুটি ডান। ওয়েব চেক ইনের একটা মেসেজও এসে গেছে, মেল আমার কাছে। তো আমি আলাদা করে আর ওয়েব চেক ইন করিনি, ওরাই দেখলাম মনে হয় করে দিয়েছে। বোর্ডিং পাস वगैरह এসে গেছে। সো সিকিউরিটি চেক বাস ওই কটাই জিনিস বাকি রয়েছে। তো চলো বেরিয়ে যাই, তারপরে গিয়ে এয়ারপোর্টে তারপরে কথা হচ্ছে। সো এখন আমরা এয়ারপোর্টে, আর এই বোর্ডিংয়ের গেটে দাঁড়িয়ে রয়েছি। অ্যান্ড আমাদের এখন বোর্ডিং শুরু হবে আর 2-3 মিনিটস পর। সো এখন ফ্লাইটে উঠবো, পেছনে আমার মা। এখন দাঁড়িয়ে রয়েছি, ফ্লাইট আমাদের 12:55। সো উঠে যাই ফ্লাইটে, তারপরে কথা বলছি। ফ্লাইটে বসে গেছি আর এখন টেক অফ করতে একটু টাইম আছে। মায়ের এটা ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স, কেমন লাগছে? এখন তো টেক অফ হয়নি। মনে হচ্ছে কি আমরা বন্দে ভারত ট্রেনে বসে যাচ্ছি, কেন কি এরকম তো জার্নি করেছি। এখন ওপরে যদি যায় ট্রেনটা কী হবে জানি না। তো এখনও সময় আছে, 12:55 তো বলেছিল টেক অফের সময়, বাট এখন 1টা বেজে গেছে। জানি না, 10-15 মিনিটস হয়তো ডিলে হতে পারে, কারণ জাস্ট ট্রেনটা ল্যান্ড করেছিল আর তারপরে এটা এসেছে। তো এখন একটু বাদে বন্ধ টন্ধ করে দিতে হবে। সো এয়ারপোর্টে নেমে, কলকাতা এয়ারপোর্টে নেমে তারপরে ওদের সাথে কথা হচ্ছে। টিল দেন ভিউ যা যা একটু হবে। আমি খুব বাজে একটা সিট মানে পেয়েছি, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। লাস্ট টাইম যখন গেছিলাম এরকমই সিট নিয়েছিলাম, কারণ ঠিক ভিউ ছিল। বাট এখন এত মানে সাইডে আমার উইংসটা এত বড় যে জানি না কীরকম হবে, বাট উপরে উঠলে তখন বোঝা যাবে ভিউটা। তো যাই ভিউ আসবে সেটা আমার সাথে একটু বাজে তখন শেয়ার হবে। স্টে টিউন ফর দ্যাট। বাড়িতে এসে গেছিলাম অ্যারাউন্ড 5:30 আর এখন বাজে 7:30। এতক্ষণ আমি একটুখানি বিগ বস, তারপরে আরও অনেক কিছু আনপ্যাকিং করছিলাম। ধরে আমি আনপ্যাকিং করছিলাম, বিগ বস এসব দেখছিলাম। আর এখন আমি একটুখানি ভাবলাম একটু রান্না করি, ডিমের ঝোল বানাচ্ছি, সেটাই। তো ওটাই করবো ডিনার। তোমাদের সাথে একটু বাদে কথা বলছি ট্রিপটাকে নিয়ে আর বাদবাকি আরও জিনিস নিয়ে, যেটা তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করবো, কীভাবে গেছি, কী কী করেছি। তো জাস্ট জানানোর ছিল যে এখন এসে গেছি, সেটাই তোমাদেরকে বললাম। একটু বাদে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ওকে, সো এখন বাজে 10:45 আর আমি একটু জেগেই ছিলাম আর তাড়াতাড়ি ঘুম আসছে না। আমি জানি না কেন আমার মানে ঘুম খুব দেরি করে আসে, বাট অ্যাকচুয়ালি শুয়ে পড়া উচিত তাড়াতাড়ি করে। এনিওয়েজ, যেটা তোমাদেরকে ট্রিপ নিয়ে বলছিলাম, যে মানে যেটা ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব ট্রিপ নিয়ে। তো এই ট্রিপটা আমি একটা প্যাকেজের থ্রু দিয়ে মানে করেছি, যেটার নাম হচ্ছে ট্যুর পিকার্স। আর আমি এর অনেক রিভিউজ দেখেছিলাম ইউটিউবে। সো আফটার সিইং দ্য রিভিউস আই থট অফ গোয়িং উইথ দেম। অ্যান্ড ওকে, আমি বলবো না যে মানে ব্যাপারটা খুব একটা ভালো, কিন্তু হ্যাঁ মানে ওরা যা প্যাকেজের প্রাইসটা দিয়ে বুক করেছে সেটা মানে খুবই রিজনেবল। আমাদের প্রায়
7-8 ডেজের একটা ট্রিপ ছিল, মানে আমরা সিমলা থেকে স্টার্ট করেছিলাম টিল অমৃতসর এয়ারপোর্ট অবধি। তো ওটা 7-8 ডেজের একটা প্ল্যান ছিল। তো সেটা ওরা 39,700 আমাদের দুজনে ছিল, তো সেটা দিয়ে ওরা করেছে, যেটা খুবই রিজনেবল বিকজ এটার মধ্যে ওদের গাড়ি, এটার মধ্যে লাঞ্চ, আর সরি এটার মধ্যে ডিনার, ব্রেকফাস্ট আর হোটেল প্রাইস সব কিছু এর মধ্যে ইনক্লুড। সো দিস ইজ আ বিগ পার্ট অফ এনি ট্রিপ। সো ম্যাক্সিমাম পার্টটাই মানে ওরা কভার করে নিয়েছিল। তো দ্যাট ইজ আ ভেরি গুড ডিল। তো আমি ওদের ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দেবো কিংবা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর ওদের আপকামিং কিছু ট্রিপস আসছে, যেমন কেরালা, রাজস্থান, লাদাখ, এগুলো সব নতুন নতুন ট্রিপস ওরা অ্যাড করছে, বাট ওটা এখনও বলেনি কবে। তো অবভিয়াসলি তোমরা যদি সেখানে সেটার প্ল্যান করতে চাও তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিও, আমি ডিটেলস সব প্রোভাইড করে দেবো তোমাদেরকে। বাট কিছু কিছু জায়গাতে একটুখানি ল্যাকিং ছিল, যেটা হচ্ছে কি ওদের যারা মানে একটা মান্ডিতে যে হোটেলটা বুক করেছিল সেটা একদম আপ টু দ্য মার্ক ছিল না। আই নো কি মান্ডিতে খুব একটা ভালো হোটেলস থাকে না, বাট স্টিল একটু বেটার হতে পারতো বিকজ দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ নট গুড। একে তো রুমস ওয়ার নট ক্লিন, ডাস্ট ছিল রুমে, বলার পরও খুব একটা বেশি ভালো করে ক্লিন করেনি। কিন্তু আর ওখানে একটা বাজে এক্সপিরিয়েন্সও হয়েছিল, যেটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, যেটা বলেছিলাম তোমাদেরকে শেয়ার করবো, যেটা হচ্ছে আমার একটুখানি নেগেটিভ কেমন একটা এনার্জি লাগলো, লিটল বিট অফ হন্টেড ব্যাপারটা ছিল। সো যে আমাদের ড্রাইভার দাদা ছিল সেও মানে বলছিল যে দ্য প্লেস ওয়াজ নট গুড টু গো, মানে ওরা এই হোটেলটা পছন্দ করতো না কোনোদিনও। সো মেবি আই ডোন্ট নো ওটা পরে কি যদি চেঞ্জ করে। তো এটা একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল। আর ওভারঅল দ্য হোটেলস ফর আদার রিমেনিং প্লেসেস, যেমন মানালির হোটেল ওয়াজ ভেরি গুড, সিমলার হোটেলও খুব সুন্দর ভিউ ছিল আমাদের হোটেলের বাইরের থেকে। ইট ওয়াজ রিয়েলি গুড বিকজ অল দ্য হোটেলস ওয়্যার নিয়ার দ্য প্যাল রোড। মানে অমৃতসরের যে হোটেলটা সেটাও গোল্ডেন টেম্পলের থেকে খুব একটা দূর ছিল না, 10-15 মিনিটস বাই টোটো। সো ইটস গুড, দ্য অ্যারেঞ্জমেন্টস ওয়ার ভেরি গুড। বাট খালি ওই মন্দির হোটেলটাই একটা মাত্র ছিল খারাপ। আর কিছু কিছু জায়গাতে একটুখানি আরও বেটার হতে পারতো আমার মনে হচ্ছে, লাইক হোটেলসের বা একবার ওরা আমি যখন পুরো হোল ট্রিপটা ছিলাম, একবার ওরা আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে পারতো কি লাইক হাউ দ্য থিং ইজ গোয়িং, হাউ দ্য ড্রাইভার ইজ টেকিং আস, এনিথিং। They have just contacted me once when I was on the train going to Kalka station. ওটার পর আর ওরা সেরকম কন্ট্যাক্ট করেনি, ওরা জাস্ট আমাকে কন্ট্যাক্ট করেছিল ফর দ্য পেমেন্ট, কি এই পেমেন্টটা এভাবে দিতে হবে। আফটার দ্যাট ওরা কোনো কন্ট্যাক্ট করেনি। লাস্টে যখন আমি মানে জাস্ট ফিডব্যাকের জন্য দে হ্যাভ কন্ট্যাক্টেড মি লাস্টে, দ্যাট ওয়েন দ্য ট্রিপ এন্ডেড। সো দের ইজ আ ল্যাক অফ থিং কি একটুখানি তোমাদেরকে যখন উই আর গিভিং ইউ দ্য মানি একটুখানি হলেও কন্ট্যাক্ট করা উচিত কি হাউ দ্য ট্রিপ ওয়াজ গোয়িং, ইজ দের এনি ইস্যু অর নট। ইয়েস দে হ্যাভ সেড মি দ্যাট কোনো ইস্যু হলে তাদেরকে কল করতে, বাট ওদেরও রেসপন্সিবিলিটি কি আমাদেরকে একবার একটু কল করে একটা হলেও ট্রিপের মধ্যে যে কোনো একটা দিন করলেও সেটাও একটা হতো। সো ওভারঅল ইট ওয়াজ গুড, বাট একটু এই কটা জায়গাতে ল্যাগ অফ পয়েন্টস। অ্যান্ড ড্রাইভার দাদা ঠিকই ছিল, আমাদের ভালো করে ঘুরিয়েছিল। সো ইয়েস, দিস ইজ হাউ দ্য ট্রিপ ওয়াজ। আর আমার খুব ভালো লেগেছে বিকজ এইটা আমার একটা উইশ লিস্টে ছিল মানালি। এরপরে আমার উইশ লিস্টে আরও দুটো আছে, যেটা হচ্ছে রাজস্থান আর কেরালা। আই হোপ ফিঙ্গার ক্রস যেটা তাড়াতাড়ি করতে পারবো। এটা আমার উইশ লিস্টে ছিল অ্যান্ড আই হ্যাভ এক্সপিরিয়েন্স দ্য ম্যাজিক স্নো ফল, জাস্ট ট্রুলি মেসমেরাইজিং ভিউ, আর তোমরা সেটা অবভিয়াসলি দেখেই নিয়েছো। সো ইয়েস, দ্য ট্রিপ ফাইনালি এন্ডস, আর আমি এখন বাড়িতে এসে গেছি, আমার মানডের থেকে অফিস শুরু। এখন আর সেরকম লং ব্লগ আসবে না, ছোটো ছোটো ব্লগসগুলো তোমরা দেখতে পারবে। শর্টস ভিডিওসের জন্য প্লিজ 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 স্টে করে থেকো আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা ইন কেস ইউ হ্যাভ নট ডান ইট ইয়েট। তো চলো আজকের জন্য আমার ব্লগটা এইটুকুই। প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের আমার এই মানালি ফুল সিমলা মানালি অমৃতসর ব্লগটা কেমন লেগেছে, প্লিজ কমেন্ট করে জানিও। যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে সেটাও প্লিজ শেয়ার করো আমার সাথে, সো দ্যাট ইট উইল হেল্প মি টু গ্রো অ্যান্ড মোটিভেট মাই সেলফ। তো চলো আজকের জন্য এইটুকুই, তোমার সাথে দেখা হবে আবার আরেকটা নিউ ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট।